ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم. وعنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري. সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে এই মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, বেদাতের কুপ্রভাব, বিদআতের কুপ্রভাব, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা দোকানপাটে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, তাদেরকে প্যান্ডেলে আসার জন্য এবং আল্লাহর জন্য, আল্লাহকে অল্প সময় সাদাকা দেওয়ার জন্য প্যান্ডেলে আসার অনুরোধ জানাচ্ছি। আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন এবং যথাযথ আমল করবেন। ইনশাআল্লাহটা আর একটু আস্তে বলেন না, বলেন না? শোনার ইচ্ছা আছে কিন্তু আমল করার ইচ্ছা নাই। যদি তাই হতো তাহলে কেউ বক্তব্য শুনছেন 20 বছর যাবত, কেউ শুনছেন 50 বছর যাবত, কেউ শুনছেন 70 বছর যাবত। এই বাদাম খাওয়া বন্ধ করেন, আগে বন্ধ করেন। আপনাদের স্বভাব ভালো না, এর একটা সার্টিফিকেট দিয়ে গেলাম। আমি আলোচনা শুরু করেছি আর আপনাদের বাদাম টিপাটিপি শুরু হয়েছে।
এইটা একটা কারণ। যতগুলো কারণ আছে বক্তব্য আমল না করার, কাজে না লাগার, সালাত পড়েন আপনার উপরে সালাত প্রভাব বিস্তার করে না, যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ এটা একটা। এটা আমার নিজের কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহু তাআলা দুআ আবদিন কলবিন লাহিন, অর্থাৎ অমনোযোগী, অন্যমনস্ক, উদাসীন অন্তরের ইবাদত আল্লাহ কবুল করেন না। বুঝাতে পেরেছি? আপনি সালাত পড়ছেন, মনোযোগ নাই, কবুল হবে না। বাইহাকি as-সুনানুল কুবরার হাদিস এটা 5697 নম্বর হাদিস। তো হঠাৎ করে মনে আসলো হাদিসটা, এইটা একটা কারণ যে বক্তব্য শুনে আপনার জীবনে পরিবর্তন আসে না। যদিও 70 বছর হয়ে গেছে আপনার বয়স, পরিবর্তন আসে না। তার কারণ হলো এটা তো একটা ইবাদত, তাই না? বক্তব্য শুনছেন, এটা ইবাদত না? এখানে মনোযোগ নাই। আর মনোযোগ না থাকার পিছনে সবচেয়ে বড় দায়ী, অপরাধী বক্তারা। কারা? বক্তারা। কারণ হলো সাধারণত বক্তারা পেশাদার, তারা ডিউটি পালন করলেই হয়ে যায়। এক, দ্বিতীয়ত যেগুলো বলে কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো নাচায়। কিছুক্ষণ আগে এই তো আপনাদের পাশে এক বাড়িতে ছিলাম, তো এক বেহায়া বক্তা, ওই যে নাচে আর বক্তব্য দেয় না, গান গায়। এত বড় বেহায়া, বাংলাদেশে এইরকম বেহায়া কুখ্যাত কোনো বক্তা মনে হয় আগে ছিল না। এত বেহায়া না, আপনারা ঠিক না বললেও ঠিক, আসলে বেহায়া। বেলেল্লা বুঝেন? বেলেল্লা বুঝেন আপনারা ঢাকার মানুষ তো এ শ্রোতাদেরকে কি দিবে? আর আরেক বক্তা একই প্রোগ্রামে, আরেক বক্তা ও সারাক্ষণ গানই গায়। এই খাটাস যে কোথায় জন্ম নিয়েছে, আর কোনো উপার্জনের পথ পায়নিও, এই বক্তব্যের মাঠে এসে এই বেশ্যা মহিলাদের গান গাইতে হবে ওকে। কে শিখাইছে? বুঝেননি কথা? এখানে ছিল কিনা এরকম বক্তা আল্লাহ ভালো জানে। আপনারা মনে মনে রাখছেন কিনা তাও জানি না। এই যে এই লুচ্চা মার্কা বক্তা, লুচ্চা মার্কা, না হলে যে গানগুলো মুখে নিলে মুখটা অপবিত্র হয়ে যাবে, যে গানগুলো উচ্চারণ করলে মানে গোসল করা লাগবে, কুলি করা না, ওযু করা লাগবে, গোসলও করা লাগবে। আর যে মহিলাদের কণ্ঠে এই গানগুলো পরিবেশিত হয় টিভিতে, সিনেমায়, কি বলে ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে,
উলঙ্গ, উলঙ্গ বুঝেন? ন্যাংটা, ন্যাংটা বুঝেন? মানে জন্মদিনের পোশাক পরে যারা গান গায়, জন্মদিনের পোশাক বুঝেন? তাও বুঝেন না আপনারা। কি বুঝেন? উলঙ্গ বুঝেন না, ল্যাংটা বুঝেন না, নগ্ন বুঝেন না। বললাম যে জন্মদিনের পোশাকে গান গায় যারা, এই গান কি জালসার মঞ্চে গাওয়া যায়? এরা বক্তা না জানোয়ার? আপনারা ওদের পক্ষে আছেন। এরা বক্তা না, এরা জাতিকে নষ্ট করেছে, এরা জাতিকে নষ্ট করেছে। কি ওটা, ওই গানটা কি নাম বলতেছে, থামেন, মনে হবে। গানটার নাম হলো কি ছবি, ছবি হলো ছায়া ছবি, ছায়া ছবি মনে হয়েছে, ছায়া ছবি গান। ওই খাটাস নিজেই বলছে বক্তব্য। আপনি বলেন তোকে নিয়ে আসা হয়েছে কোরআন সুন্নাহ থেকে কিছু উপদেশ দিবি, মানুষের মনে পরিবর্তন আসবে, জাতি সংশোধন হবে, সুন্দর দেশ, সুন্দর পরিবার, সুন্দর সমাজ বিনির্মাণ হবে, তাই না? তুই আর 2 ঘন্টা বক্তব্য দিস, তার মধ্যে 3 ঘন্টায় যদি গান বলিস, তো তোর ইজ্জত থাকলো কোথায় থেকে? তোর মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, গায়ে পাঞ্জাবি। প্রথম দোষ হলো কাদের? বক্তাদের। নাহলে আমি বক্তব্য শুরু করেছি আর আপনি বাদাম টিপা শুরু করেছেন, এখান থেকে তো কথা শুরু হলো নাকি? শরম টরম নাই আপনাদের? সারাদিন কি করেছিলেন? সারাদিন কি করেছিলেন? আগামী দিনে তো প্রোগ্রাম করবেন, আগামী বছর করবেন না? হ্যাঁ, আপনাদের বলে দিলাম, একেবারে সকাল থেকে, ফজর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যত কেজি বাদাম খাওয়ার দরকার খেয়ে নিন, তারপরে স্টপ। আজকে তওবা করেন তো, যে প্রোগ্রামের মাঠে বসে আর জীবনে বাদাম খাবো না ইনশাআল্লাহ। যারা খায় না তারা জোরে ইনশাল্লাহ বলছে, যারা খায় তারা জোরে ইনশাল্লাহ বলে না। মানে এবার যে চিহ্নিত হয়ে যাবে না, বাস্তবে বলছি, ইবাদতের সাথে এইভাবে তাচ্ছিল্য করা, ইবাদতকে খাটো করা, এই বদ অভ্যাস যেন আপনাদের মধ্যে না আসে। বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। কি যে বলতে গেছিলাম ওইটাই ভুলে গেছি। না 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 না, বিদআতের কুপ্রভাব বলতে গিয়ে যেন আর একটা কথা বলছিলাম, আর বাদামের শব্দ শুনে ধমক দিয়েছি, ওইটা আউট হয়ে গেছে ব্রেন থেকে। কি বলতে চেয়েছিলাম মনে নাই আর। তো আমরা আজকে এই আলোচনাটা শুনবো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। মনে হয়েছে যেটা, এবার মনে হয়েছে যেটা শুনবেন সেটা কি করবেন? আমল করবেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বলাতে গিয়ে ধমক দিয়েছিলাম, মনে হয়েছে এবার। তো ইনশাআল্লাহরও একটা প্রভাব আছে। ইনশাআল্লাহ কি আছে? প্রভাব আছে। মহিলারা আছে নাকি? আছে, আপনাদের চেয়ে মনে হয় বেশি। এরা কিন্তু বক্তব্য শুনতে আসে না, এই পরস্পরে বসে গল্প করতে আসে। অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তো এরা কিন্তু গল্প করে বেশিরভাগ। ওদেরও পরিবর্তন নাই। কি যে বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, এই স্বভাবটা তাদের মধ্যে নাই। আমি মা বোনদেরকে বলবো, আপনারাও শুনবেন আলোচনাটা। বেদাতের কুপ্রভাব। বেদাত বলতে বাংলা ভাষায়
বুঝানোর উদ্দেশ্যে যেটা বলছি সেটা হলো এমন আমল ইবাদতের নামে চলছে, কোরআন এবং সহিহ হাদিসে তার কোনো ভিত্তি নাই, এটাকে বলে কি? বিদআত। কথা বোঝা গেছে? যে কোনো আমল ইবাদতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোন ইবাদত করা, আমল করা, যে আমল করার পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো দলিল নেই, সেটা কি? বিদআত। সোজা ভাষায় এখন এটাও বলে দিই, যেহেতু শতকরা ৯৮ জন বক্তা বেদাত বুঝে না। কতজন বললাম? শতকরা ৯৮। আর জনগণের মধ্যে যারা আছে শতকরা না, লাখে একজন বুঝে কিনা সন্দেহ আছে। কারণ আমি আলোচনা করছি, তো আপনি কাল সকালে বলবেন যে নিজেই মাইকে আলোচনা করলো, অথচ মাইক রাসূলের যুগে ছিল না, তাহলে মাইকটাও কি? বিদআত। সোজা ভাষায় বলে দিল, আর ঘটনাও সত্য, তাই না? এই যে আমি হাতে মোবাইল নিয়ে আসছি, এটা কি? বিদআত। কারণ এটা রাসূলের যুগে ছিল, কিন্তু বক্তা নিজে বলে না যে আমি বেদাত, বলে ও বলবে যে ঘড়ি বেদাত, জাহাজ বেদাত, বিমান বেদাত, ট্রাক বেদাত, বাস বেদাত, মাইক বেদাত, ঘড়ি, চশমা, এগুলো সব কি? বেদাত। কিন্তু বলেন না যে আমিও বেদাত। এটা বলে কেন? বলে না। ও কি রাসূলের যুগে ছিল? তাহলে উচিত ওর বলা এক নম্বরে আমি বেদাত, তাহলে কিন্তু সব সমাধান হয়ে যায়, সব পথ খুলে যায়। আমিও যদি বেদাত হই তাহলে ঘটনা কি আসলে? তখন মাথায় চিন্তাটা ঢুকবে, তার আগ পর্যন্ত মাথায় ঢুকবে না। আগে ঢুকাতে হবে মাথায় কি? আমি বেদাত। তাহলে আমি নিজেই যদি বেদাত হই, তাহলে আমার পরিণাম কি হবে? নামাজ পড়ে কি হবে, যাকাত দিয়ে কি হবে, আর রোজা করে কি হবে? বুঝেছেন কথা এবার? তাহলে যদি এইরকম মার্কা লোক হয়, বক্তা হয়, তাহলে এর দ্বারা জাতির উপকার হবে না। যেটাকে বেদাত বলার দরকার ছিল সেটাকে বলল না। যেমন সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, দরকার ছিল এটাকে বেদাত বলা, তাই না? ও মাইক খুঁজে 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 মাইক বেদাত পড়ে পড়ে পাইছে, মাইক বেদাত। টঙ্গীর মাঠে আখেরি বেদাত হয় একটা, আখেরি বেদাত হয় না? তো হুজুর এটা চোখে পড়ে না ওর? না, এগুলো চোখে পড়বে না, ওর চোখে পড়েছিল বিমান বেদাত। চশমা বেদাত। তাহলে আসলে ঘটনাটা কি? আমি সহজ ভাষায় বুঝাই। কোন আমল আল্লাহর সন্তুষ্টির জন্য নেকির আশায় করা, যে আমলটার ভিত্তি শরীয়তে নেই, এটা কি? বেদাত। মানে এই মোবাইলটা আপনি ব্যবহার করেন, হ্যাঁ, এটাও কিন্তু বেদাত হবে যদি আপনি ব্যবহার করেন যে এই মোবাইলটা যদি 4 বছর যায় তাহলে আমি একটা হজ্জের নেকি পাবো। এরকম মোবাইল ব্যবহার করেন কে কে আছেন? হাত তোলেন তো। ওই যে একজন হাত তুলেছে, হাত তোলেন, হাত তোলেন।
আমি বুঝাই দিই, বুঝেননি মনে হয়। মোবাইলটা যদি চলে কয় বছর? 5 বছর, তাহলে একটা হজ্জের নেকি হবে। হ্যাঁ, হবে না? এই আশায় কেউ মোবাইল ব্যবহার করে? তাহলে এটা বেদাত হলে কি করে? এটা বেদাত হলো কি করে? এবার উল্টাটা শোনেন। একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হবে। নাউজুবিল্লাহ বললেন কেন? সুবহানাল্লাহ একবার বললে 49 কোটি নেকি হবে। হ্যাঁ, এইবার হয়েছে, উনি সুবহানাল্লাহ বলেছেন। তাহলে এইটা কি? এখন যেটা বললাম এটা কি? উত্তর দেন। এইটা বেদাত। কেন বেদাত? এর কোনো দলিল নেই। আর সুবহানাল্লাহ বলছি 49 কোটি নেকির আশায়, তাহলে দলিল থাকা লাগবে না। এটাই পার্থক্য, বোঝা গেছে? হ্যাঁ, যদি এটাও কিন্তু বেদাত হয়ে যাবে যদি কেউ আশা করে যে এইটা 5 বছর ব্যবহার করলে একটা হজ্জের নেকি হবে, তাহলে এইটা ব্যবহার করা ওর জন্য কি হবে? এবার বুঝেছেন? তাহলে এই উদ্দেশ্যে কোনো পাগল মোবাইল ব্যবহার করে না, ঠিক? আচ্ছা, এইরকম লোক কি কেউ আছে যে চশমায় খালি চোখে কোরআন পড়লে যত নেকি হবে, চশমা চোখে লাগিয়ে কোরআন পড়লে 50% নেকি কম হবে? এরকম লোক কে কে আছেন? হাত তোলেন তো দেখি। আছে? তো চশমা কেমনে বেদাত হলো? বুঝেননি কথা? মানে ও চোখে দিয়ে পড়লেও জানে কি, না দিয়ে পড়লেও সেই নেকি। অর্থাৎ কোরআন পড়ার জন্য ওটা সহায়ক। কি সহায়ক? শরীয়তের সহায়ক। আমি যদি মুখে বক্তব্য দিই মাইক ছাড়াই, যে নেকিটা হবে, আমি যদি মাইক নিয়ে বক্তব্য দিই তাহলে নেকিটা একটু কম হবে মনে হয় নাকি? হ্যাঁ, সমানই হবে, তাই না? এরকম পাগল ভাই এখনো জন্ম নেয়নি। হুজুর পড়ে যে পাগলামি শিখছে, জনগণ না পড়ে অত পাগল হয় না। কথা বুঝতে পারছেন? জনগণ না পড়ে অত পাগল হয় না। 36 বছর বুখারী পড়ার পরেও যে পাগলামি শিখেছে, মানুষ না পড়ে ওরকম পাগলামি শিখে। না হলে ও ঠেকানো উদ্দেশ্য কি? ও কিন্তু সবই বুঝে, শুধু ঠেকানোর জন্য এই কাজগুলো করে। বুঝতে পারলেন? আরবিতে লেখা নেই। আরবিতে লেখা থাকলে বুঝাতাম আপনাদেরকে। এই যে ব্যানারের উপরে লেখা থাকে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরের দলিল হলো যে কোরআনে তো জের জবর নুক্তা কিছুই ছিল না, দেওয়া হয়েছে, অতএব এটা কি? বেদাত। এটা কি? বেদাত। এই হুজুরের মাথার উপরে খাটা মারার দরকার, বুঝছেন? খাটা চিনেন না তো? চিনেন? মুগর চিনেন, তাই না? মুগর মারলে ফাটলে দেখা যাবে ওর মধ্যে গোবর আছে না মগজ আছে, তাই না? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম জের জবর ছাড়া যদি পড়েন, যেমন আমাদের অধিকাংশ কিতাবগুলো পড়া লাগে জের জবর ছাড়াই। কি? তাফসিরের কিতাবে জের জবর নাই, হাদিসের কিতাবে জের জবর নাই, ফিকহের কিতাবে জের জবর নাই, উসুলের কিতাবে জের জবর নাই, তারপরে বালাগাতের কিতাবে জের জবর নাই, ফিকহুল হাদিসের কিতাবে জের জবর নাই। শুধু জের জবর পাওয়া যায় একটা কিতাবে, নাম হলো কোরআনুল মাজিদ। কি? কোরআন মাজিদে জের জবর পাওয়া যায়, বাকি কোনো কিতাব পত্রের জের জবর নেই, পড়া লাগে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম জের জবর নাই, কি পড়বেন? পড়েন তো। হ্যাঁ, ও
তো লাগালেও যা, না লাগালেও তাই। আরে বেকুব, তুমি জানো না তার জন্যই যে যেমন লাগানো হয়েছে। আবার কফ, সৌদি আরবের অধিকাংশ মানুষ, আমরাও যখন লিখেছি বিশ্ববিদ্যালয়ে, কফের ফোঁটা দেওয়ার সময়ই পাইনি। লিখতে গেলে কিসের কিসের কফের কয় ফোঁটা? 2 ফোঁটা, 3 ফোঁটা বলছে আবার একজন। 2 ফোঁটা কফের কয় ফোঁটা? 2 ফোঁটা। তো কফের ফোঁটা দেওয়া লাগেনি, কিন্তু আমি তো বুঝি এটা কফ। এটা ফোঁটা না দিলেও কি বুঝা? কফ। দিলেও কফ, না দিলেও কফ। বুঝেছেন কথা? তো ফোঁটা দিয়ে বিদআত করলাম কেমনি? আর তুমি বুঝো না, তোমার জন্য দেওয়া হয়েছে। ফোঁটা দেওয়া কফ পড়লেও যে নেকি, না দেওয়া পড়লেও সেই নেকি। জের দেওয়া থাকলেও যে নেকি, না দেওয়া থাকলেও সেই নেকি। তো এইটাকে হাতিয়ার বানায়া সবকে বলেছে, সবগুলোকে বলছে কি বেদাতে হাসানা। এটা গান কোন কোন বক্তা বলে, ভালোই লাগে শুনতে আমাকে, যদিও ভাষাগুলো খুব খারাপ। বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, শিরিক বেদাত করে হলাম বেহাইয়া। একটা গান আছে না? এগুলো আমানুল্লাহ বিন ইসমাইল ভালো পারে, এটা আমরা পারি না। হ্যাঁ, যদি সাইজ করতে চাই বক্তাকে, তো আপনি একটু ভাবেন, তাহলে কি শরীয়ত মোবাইলকে বেদাত বলেছে? মাইককে বেদাত বলেছে? না। তাহলে হুজুরদের ব্রেন খুলে না কেন? ইবাদতের সাথে অতিরিক্ত বাড়ানোটা নেকির আশায়, সেইটা কি বেদাত। এবার বোঝা গেছে? বেদাত খুঁজতে গেলে আরো পাওয়া যাবে। তবে এখানে বলে রাখি, বেদাতের একটা শাব্দিক অর্থ। কি অর্থ? শাব্দিক অর্থে এটাও বেদাত, এটাও বেদাত, আপনিও বেদাত। শাব্দিক অর্থ মানে যেটা আগে ছিল না, পরে হয়েছে, সেটাই কি বেদাত। এর কি অর্থ? কি অর্থ? শাব্দিক। কিন্তু শরীয়তের চোখে এটা বেদাত না। কোরআনে এসেছে সূরা আহকাফ 9 নম্বর আয়াত, আল্লাহ বলছে মা কুনতু বিদআম মিনার রাসূল। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন যে আমি নতুন রাসূল নই, আমার আগে আরো রাসূল এসেছিলেন। এই বিদউন শব্দ আসছে এখানে। আপনি বলেন তো, অনুবাদ যদি করি যে আমি বেদাতি রাসূল নই, অনুবাদ হবে? হ্যাঁ, না। এই বিদউন শব্দের অর্থ কি? নতুন। তাহলে এই বিদউন হলো শাব্দিক অর্থ। এই বক্তব্যটা যদি বুঝাতে পারতাম আলেমদেরকে, তাহলে পৃথিবীতে বেদাত থাকতো না। আরেকটা 117 নম্বর আয়াত সূরা বাকারা, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আলোচনা মনে হয় একটু ভারী হয়ে যাচ্ছে, তাই না? একটু শুনেন, পাতলা হয়ে যাবে একটু পরে। আরে ভাই, যদি কেউ না বুঝেন তাহলে কাকে বুঝাবো? আজকে শুনলেন, আর একদিন আবার শুনবেন, দেখবেন আরেকটু বুঝবেন। আর একদিন আবার শুনবেন, তো আরেকটু বুঝবেন। যদি না বুঝার কারণে আলোচনাই না করি, তাহলে বুঝবেন কোন দিন? আস্তে আস্তে বুঝতে হবে। আগে, আজ থেকে 10 বছর 12 বছর আগে বক্তব্য দিয়েছি আকীদার উপরে। কিসের উপরে? আকীদার উপরে। এই আপনার কোন এলাকায় হবে আমার মনে নেই, বক্তব্য দিয়ে খুতবা দিয়ে ইমামের ঘরে বসে আছি, পার্শ্বে দিয়ে মুসল্লিরা যাচ্ছে আর বলছে কি যে বক্তব্য দিল আজকে। আমরা জানতাম যে 7 দিনে আকিকা দেওয়া লাগে, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, আবার নাম রাখা লাগে। আজকে যে আকিকার উপরে বক্তব্য দিল, এগুলো তো কিছুই বললো না। আসলে বক্তব্যটাকে আকিকার উপরে দিয়েছি, কিসের উপরে? ও, আপনারা আগে বুঝেননি মনে হয়।
আপনারা ঠিক মনে হয় আকিকাই বুঝেছেন, এতক্ষণ আকিকাই কিন্তু বুঝেছেন আপনারা। বক্তব্য দিয়েছে কিসের উপরে? আকিদা। আর মানুষ বুঝেছে কি? আকিকা। কি মুসিবত বলেন তো দেখি। এই 15 দিন আগে এক ঘটনা, আধা ঘন্টা এক জায়গাতে আলোচনা করলাম মানহাজ নিয়ে। কি নিয়ে? মাযহাব, মানহাজ, মানহাজ। আধা ঘন্টা পরে বলছে একজন লোক যে মুজাফফর বিন মহসিন এই মাযহাবী হয়ে গেল নাকি? আমরা তো মাযহাব মানি না। আধা ঘন্টার সময় খামাখা নষ্ট করলো কি করে? মনে হয় কোনো সমস্যা নাকি? এ তো আহলে হাদিস মানুষের মাযহাবী হলো কি করে? আসলে কি আমি মাযহাব নিয়ে আলোচনা করেছি? কি সবাই বলেন, মনে থাকবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীয়তের অংশ হলো মানহাজ, মনে থাকবে তো? এখন কিন্তু আকীদা তাওহীদ মানুষ বুঝে, বুঝে না? আলহামদুলিল্লাহ বুঝে। মানহাজের আলোচনা শুরু করেছে, আজকে মাযহাব বলছে, কিন্তু 2-3 বছর পরে কি বলবে? মানহাজ বলবে ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা এই বুড়াদের দ্বারা কোনো কাজ হয়নি, হবে না। অত জোরে ঠিক বলো না, বুড়ারা না হলে তোমাদের জন্মও হতো না। তো দুইটাই ঠিক বললে যে কি হলো শেষে? তোমরা ব্রেনটা তাজা রাখো। আজকে আলোচনা যেটা, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের একটা বিপ্লব ঘটতে যাচ্ছে আলহামদুলিল্লাহ, তাই না? এটা করছে কারা? কারা? যুবকরা করছে আলহামদুলিল্লাহ। আর মুরব্বীদেরকে বলবো, আপনারা সাহস দেন। আপনার সাহসে ও 50% শক্তি বেশি পাবে ইনশাআল্লাহ। সাহস দেন। তো এই আলোচনাটা আপনাদের বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। কথা বোঝা গেছে? তাহলে একটা শাব্দিক অর্থ, তা আর একটা জিনিস উদাহরণ দিই। মামানা সলা, সলাত মানে কি বলেন তো? নামাজ। আসলে কি নামাজ? প্রার্থনা, দোয়া। কে বলতে পারে সালাত শব্দের মূল অর্থ কি? হলো হয়নি? ইবাদত না। সালাত শব্দের as-সালাত, as-সালাত শব্দের মূল অর্থ কি? ওই জায়গায় গেছে। এবার থামেন, বুঝবেন না মানে বুঝাই ছাড়বেন ইনশাআল্লাহ। সালাত শব্দের মূল অর্থ হলো, কেউ বলতে পারলেন না, কতবার বক্তব্য দিলাম। হ্যাঁ, সালাত শব্দের মূল অর্থ হলো বাঁকা জিনিসকে সোজা করা। কোনদিন শুনেছেন এটা? এটা হলো মূল অর্থ। কি অর্থ? যে তো বাঁকা জিনিসকে কি করা, এটা হলো মূল অর্থ, অথচ কেউ জানেই না। যেমন একজন আরবি বলছে, রাইতুল মুসাল্লি ইউসাল্লি, আমি কামারকে দেখলাম পিটায়া লোহা সোজা করছে। এবার বুঝে আসছে মনে হয়। আমরা বলি কি ইউসাল্লি মানে কি? সালাত আদায় করছে। আর আরবি ভাষা, আল্লাহ সালাত শব্দটা কোরআনে নাজিলের আগে থেকে কি সৌদি আরবে চালু ছিল, ছিল না? আচ্ছা, রমজান মানে কি? হ্যাঁ, রমাদান মানে কি? সিয়াম। আর কিছু কেউ বলবেন না? হ্যাঁ, পুরানো। হ্যাঁ, পুরানো। কার কাছ থেকে শুনেছিল হয়তো কোনোদিন? জি,
রমজান শব্দের অর্থ হলো সারখার কারনা, পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া। পুড়িয়ে কি? কিন্তু আপনারা বুঝেন কি? কি? সিয়াম, রোজা, উপবাস থাকা, এগুলো বুঝেন। তাহলে প্রত্যেকটা শব্দের একটা মূল অর্থ আছে, তাই না? বেদাতের শাব্দিক অর্থ হলো নতুন, আর শারঈ অর্থ, শরীয়ত যাকে বেদাত বলে সেটা কি? অর্থাৎ নেকির উদ্দেশ্যে এমন আমল করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ইমাম শাতিবী বলছেন 137 পৃষ্ঠা কিতাবুল ইতিসাম প্রথম খণ্ডে এসেছে যে আল বিদআতু হিয়া তরিকাতুল মুখতারা তুযাহি শারঈয়া ইউকসাদু বিহা আত-তাকাররুব ইলা আল্লাহ। মানে বেদাত এমন জিনিস যা শরীয়ত মনে করে আল্লাহর নৈকট্য হাসিলের অর্থাৎ নেকির উদ্দেশ্যে পালন করা। লাম ইয়াকুম আলা সিহাতিহা দালিলুন সাহিহুন আসলান আও ওয়াসফান, যার পিছনে শারঈ সহিহ কোনো দলিল নেই, তাকে বলে কি? বেদাত। 1718 নম্বর। এই বাচ্চা, এই কথা বলো না, চুপচাপ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1718 নম্বর হাদিস, সহিহ মুসলিম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুরাত। কেউ যদি কোনো আমল করে যে আমল করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ওইটা কি? প্রত্যাখ্যাত, ওইটা কি? বর্জনীয়। ছোট্ট উদাহরণ দিই, ইবাদতের সাথে যোগ লাগানো। মুসাফা করার পরে বুকে হাত মারলাম। কি মারলাম? বুকে হাত মারলাম। দলিল আছে? নাই। এটা কি? বেদাত। এতে কোনো সন্দেহ নাই। যদিও বেদাতের প্রকার আছে। কি আছে? ও প্রকার বলতে কিন্তু এটা বুঝেন না বেদাতে হাসান আর বেদাতে ছায়া, এটা না, কিন্তু এটা বুঝেন না। মানে খারাপ বেদাত তো খারাপ, তাই না? খারাপ না? খারাপেরও তো প্রকার থাকতে পারে, আছে না? গুনাহ, গুনাহ, পাপ, প্রকার আছে না? দুইটা তো জানেন অন্তত। কি কি? সগীরা আর কাবিরা, বুঝেন না? তো বেদাত তো পাপ কাজ, তো এর মধ্যেও কিন্তু কি আছে? প্রকার আছে। বেদাতে মুগাল্লাজা, বেদাতে মুকাফফারা। আবার কালকে বক্তব্য দেন না যে মুজাফফর কি বলে গেল। আজ জীবন শুনে আসলাম বেদাতের কোনো প্রকার নাই, আজকে কি বলে গেল? কুল্লু বিদাতিন দালালা, সব বেদাতে কি? ভ্রষ্টতা। তো ভ্রষ্টতারও তো কি আছে? প্রকার আছে না? আহা, খারাপেরও তো প্রকার আছে। যে নামাজ পড়ে না মুসলমান, সে এক প্রকার বেনামাজি। আর কেউ 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, এরাও তো মুসলমান নাকি? তো দুজনকে এক সমান? হ্যাঁ, এই জিনিসটা মাথায় নেন। আচ্ছা, তাহলে বুকে হাত দেওয়ার দলিল নাই, এটা কি? কি এটা? বেদাত। কোরআন তেলাওয়াতের পরে মারি সাদাকাল্লাহুল আযীম, দলিল আছে? নাই, এটা কি? বেদাত। এটা কি? বেদাত। বলতেই ভয় পাচ্ছেন আপনারা। আহলে হাদিস কোন মাদ্রাসায় যেন কোন বাচ্চা কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম যেন না পড়ে। কথা প্রসঙ্গে কথা বেরিয়ে গেল, আপনাদের যেটা বলবো, কোরআনের মধ্যে এমন কিছু জিনিস ঢুকাইছে দাউদ কি এমনি বলে গেছেন, লাউলা হাদিহিল হিসাব লাম দারাসাল ইসলাম, ইয়ানি আসহাবুল হাদিস। যদি পৃথিবীতে আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। দেখেন, কোরআন তেলাওয়াতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়েছেন, নাসাইর আমালুল ইয়াউমি ওয়াল লাইলা এই গ্রন্থের 308 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইদা ইয়াখতুমুল কুরআন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শেষ করতেন
তখন পড়তেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটা পড়তেন। আরেকটা হাদিস আসছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটা পড়তেন, নাসাই আল কুবরার মধ্যে এসেছে। তো এরা কি করেছে, কোরআনের পিঠে এক গাদা বানানো বানোয়াট নগদ কাঁচা দোয়া কি করেছে, যোগ করেছে। দেখছেন আপনারা? আর ওইটাই পড়ে, ওইটাই কি পড়ে না, পড়া যাবে না। এটা এক একজন এক একটা লিখে রাখছে। তাহলে এই যে দোয়াটা বানানো হয়েছে, এটা কি নেকির উদ্দেশ্যে না? শরীয়ত মনে করে না? মানে এই দোয়া পড়লে নেকি হবে? দোয়া বানানো যায় কি? কে সাহস দিল দোয়া বানানোর? আমি বুঝাচ্ছি আপনাকে। ওই আলেমের দরকার ছিল, হুজুরের দরকার ছিল এটাকে বেদাত বলা, কিন্তু ওইটাকে বলছে না, বলছে চশমা বেদাত। সহ্য করা যায় বলেন তো? যে ট্রেন বেদাত। কি বেদাত? ট্রেন বেদাত, বিমান বেদাত, তাই বলতেছে। তুমি যে বেদাত যেটা করো, আসলে বেদাতের কুপ্রভাব বলছিলাম, শয়তান ইবলিস এতই খারাপের খারাপ। পৃথিবীতে সবচেয়ে খারাপ কে? কে? ইবলিস, শয়তান, তাই না? কিন্তু ওর একটা কৌশল আছে, দারুণ কৌশল এই বদমাইশের। সেটা হলো আদম সন্তান যেন তার নেকিকে সংরক্ষণ করতে না পারে, এই জন্য ও সব জাল ফেলে রাখছে। কথা বুঝেছেন? সব কি জাল ফেলে রাখছে। জালটা ফেলে রাখছে কি করে? আপনি বুঝতেই পারছেন না যে জাল ফেলেছে কি করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে লাইসা আলাইহি আমরুনা, সে আমলটি করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, ফহরদ, ওটা কি? প্রত্যাখ্যাত। ওটা কি? প্রত্যাখ্যাত। এক সহিহ মুসলিম প্রথম খণ্ডের 441 পৃষ্ঠা একটা হাদিস এসেছে, ওই হাদিসটাকে বুঝেন। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মান আহদাসা আও মুহদিসান লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফাও ওয়ালা আদলা। যে ব্যক্তি কোনো বেদাতি কাজের সাথে জড়িত হবে, বেদাত করবে বা বেদাতিকে সম্মান করবে, এই যে বেদাতি হুজুরকে বক্তব্যের জন্য নিয়ে আসেন আপনারা, যেখানে বেদাতি আলেমের মুখ থেকে, কারির মুখ থেকে কোরআন তেলাওয়াত শোনা না যায়, আপনি বলছেন বলি কি এটা? জি, মোহাম্মদ বিন সিরিন তিনি বলছেন, 4 জন শ্রেষ্ঠ তাবেঈর একজন, তিনি বলছেন সিয়ারুল আলাম আন নুবালা এই গ্রন্থের মধ্যে এসেছে, তিনি বলছেন স্পষ্ট যে তোমরা বেদাতির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনো না। মূল কারণ যেটা বিশ্লেষণে বোঝা যায়, একটা তারা বিকৃত করে পড়তে পারে, আর একটা হলো ওই বেদাতির প্রতি আপনার মহব্বত তৈরি হবে, হবে না? তাহলে বেদাতির প্রতি মহব্বত তৈরি হওয়া মানে রাসূলের প্রতি শত্রুতা তৈরি হওয়া। যেখানে কোরআন তেলাওয়াত শোনা যায় না, যতই কণ্ঠ ভালো হোক, চেহারা যতই সুন্দর হোক, পাগড়ি যতই লম্বা হোক, আর আলখেল্লা যত বড় হোক, এর কোরআন তেলাওয়াত শোনা যাবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এখন কারি, সবচেয়ে কণ্ঠ ভালো আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, আপনি তার তেলাওয়াত শুনেন। বেদাতি তেলাওয়াত শোনা যেখানে যাবে না, বক্তব্য শোনা যায় কি করে? বুঝেননি কথা? বক্তব্য শুনেন কেন আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, আমি যেটা এখানে বলতে চাচ্ছিলাম সেটা হলো আও মুহদিসান,
বেদাতিকে সম্মান করা, সম্মান এমন সম্মান করে, এমন সম্মান করে। সম্মান কাকে বলে জানেন? ও যে চুক্তি করেছে, একই প্রোগ্রাম ওই বেদাতিকে দিল, চুক্তি করে আসছে তো 60,000 টাকা, আগেই নিছে 40,000, পরে নিছে কি 20,000। একই মাহফিলে তোর কি 60,000। ও বক্তব্য দিয়ে চলে গেল, আমি বক্তব্য দিলাম। যখন চলে গেলাম, আমি যাওয়ার পরে দেখছি আমাদের অবস্থা দেখেন। সাধারণত টাকা পয়সা গুণা হয় না যে কয় টাকা দিল। তো যখন গাড়িতে গ্যাস নেওয়ার জন্য, ভাড়া দেওয়ার জন্য, মানে গাড়ি ভাড়া দেওয়ার জন্য অনেক দূর থেকে প্রোগ্রাম করে এসে, চন্দ্রা চিনেন তো জায়গাটার নাম, গাড়িতে উঠে চলে যাব রাজশাহীর দিকে। আর সেই চন্দ্রাতে যখন গাড়ি ভাড়া দিতে লাগছি, তখন আমাকে যে টাকাটা দিয়েছে গাড়ি ভাড়া হয়নি। তা আমি বললাম যে আমার কাছে টাকাও নাই, তো এই গাড়ি ভাড়া আমি রাখছি, মোবাইল নাম্বারটা দাও, তোমাকে বিকাশে টাকাটা পাঠাই দেব। এই যে সম্মান, 60,000 টাকা, আগে 40,000 টাকা বায়না, আর মঞ্চে উঠার আগে নিচে কত 20, ওটা পেড। আর আমার তো হিসাবই নেই। আচ্ছা, কত সম্মান আর কত শ্রদ্ধা নিজের চোখে দেখা তো। আর তো আছেই 80,000 টাকা বাজেট, 50,000 টাকা আগেই নিছে লেখার সময়। এ বক্তা আছে না? এখনো তো চলছে। হেলিকপ্টার ভাড়া দিয়েছে 1 লাখ টাকা, হুজুরের পকেট খরচ দিয়েছে 1 লাখ টাকা। মাদ্রাসা জালসা করার পরে বলছে গতবার তো কিছু ছিল, এবার তো কিছুই নেই। তো হুজুরের দাম কত? আল্লাহর নবী কি এমনি বলেছেন? মান আহদাসা আও আওয়া মুহদিসান, আপনি বেদাত করেন না, শুধু তাকে যদি সম্মান করেন, তাকে যদি আশ্রয় দেন, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফা ওয়ালা আদলা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আপনার কোন ফরজ আমল, কোন নফল আমল কবুল করবেন না। কোন ফরজ আমল, কোন নফল আমল কবুল করবেন না। ফালতু কথা শোনায়া জনগণের 12টা বাজালো, আর তাকেই ভিজিট দিচ্ছেন। এক বক্তার ভিজিট হলো 2 লক্ষ টাকা। কত? 2 লক্ষ টাকা। 2 লাখ টাকা না দিলে ও মঞ্চে আসবে না, আগে টাকা পেড করতে হবে। হুজুরের সময়ই নাই। বলে যে এমপিরা দুর্নীতিবাজ, চেয়ারম্যান দুর্নীতিবাজ, আর এই যে হুজুর কোন নীতিবাজ? হ্যাঁ? আর আপনাদের মতো শ্রোতা আছে, কিছু ব্যাকুপ শ্রোতা, বক্তব্য সে প্রশ্ন করে। যারা চুক্তি করে বক্তব্য দেয় তাদের বক্তব্য শোনা কি জায়েজ? আপনার মাথায় পাথর মারার দরকার। ওকে নিয়ে আসছেন কি জন্য? আপনি ওই বেদাতিকে আপনি সম্মান করবেন, আর উত্তর দিব আমি? আপনারা যদি না চুক্তি করতেন, ও আসতো কি এখানে? হ্যাঁ, চুক্তি তো আপনি করেছেন, কেন করেন? বিশেষ করে মনে রাখবেন, আহলে হাদিস সমাজে কোন মিথ্যুক মুফাসসির যদি ঢোকে, তাকে আপনারা বরদাস্ত করলেও আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। কারণ আপনি কয়দিন তাড়ানি খেয়েছেন, কয়টা মামলা খেয়েছেন, আপনি চিনা কি আপনাকে? আর এই বেদাতিরা গোটা দেশের আহলে হাদিস মসজিদ গুলোকে প্রচার করে। এটা হলো শিয়া মসজিদ, কোন জায়গায় বলে কাদিয়ানি মসজিদ। এই টুপিওয়ালা পাগড়িওয়ালা শয়তান গুলো কাজ করে। ফরিদপুর কোন দিকে? কোন দিকে ফরিদপুর? দক্ষিণ কোন দিকে? এদিকে। হ্যাঁ, এদিকে ফরিদপুর। মসজিদটা ভাঙলো না? কারা ভাঙছে? ভ্যান চালক, বেড়িখোর, তাড়িখোর, রিক্সা চালক, না পাগড়িওয়ালা? পাগড়িওয়ালা।
আলখেল্লাওয়ালা তারাই ভেঙেছে। আপনার হৃদয়ে আঘাত লাগেনি, আমাদের হৃদয়ে আঘাত লেগেছে। লাগছে মানে আপনার হৃদয়ে আঘাত লাগলে বেদাতে মুফাসসির আপনার প্রোগ্রাম আসে কি করে? শরম করে না আপনার? লজ্জা করে না? এই জন্য হাদিস বলে গেছেন আল্লাহ নবী, তুমি বেদাত করো না, যদি খালি আশ্রয় দাও, সম্মান দাও, তুমি তোমার আমলও কিয়ামতের মাঠে কবুল হবে না। তাহলে কত খারাপ জিনিস বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য যেখানে দিয়েছেন সেখানে একটি কথা বলেছেন, আরে শিরিক সম্পর্কে অত ভয়াবহ কথা বলেননি, বেদাত সম্পর্কে যত ভয়াবহ কথা বলেছেন। প্রত্যেক খুতবায় বলতেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক খুতবায় কেন বলতেন এটা? ও বুঝেন না? এটা এত জঘন্য, এত খারাপ জিনিস, এটা আপনি এখনো শিখেননি। তাহলে বেদাতি আমল করলে কোনো আমল আল্লাহ কবুল করবেন না। তো দলিল তো পেলেন। 54 নম্বর হাদিস আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে এসেছে, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। বেদাতি ব্যক্তি যখন তওবা করছে, তওবা করলেও আল্লাহ তওবাকে আটকা রাখবেন যতক্ষণ বেদাত না ছাড়বে। তাহলে তওবাও কবুল হবে না। কথা কি স্পষ্ট হচ্ছে? বুঝতে পারছেন আপনারা? বেদাতি তওবা আল্লাহ কবুল করেন না। বেদাতি তো আল্লাহর দুশমন। আল্লাহর কি দুশমন? তওবা কবুল হবে কি করে? তওবা কবুল হলো না, কিয়ামতের মাঠে আমল কবুল হলো না, আপনার রাস্তা কি? রাসূলের সুপারিশও পাবেন না, রাসূলের দলেও থাকতে পারবেন না আপনি। দলিল সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ প্রত্যেককে তার ইমাম সহ ডাকবো, প্রত্যেককে তার ইমাম সহ ডাকবো কিয়ামতের মাঠে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াতের ভাষ্য খুলে দেখুন, একজন মুনিশির উদ্ধৃতা বলছেন, ফাআকবারু শারাফান লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে আহলে হাদিসদের জন্য বিশাল মর্যাদা আছে, কারণ তাদের কেবল একমাত্র ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন। আমাদের ইমাম কোন ফকির, গৌস, কুতুব, দরবেশ, বদমাশ, বাটপার এগুলো না। আমাদের ইমাম সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চমৎকার কথা! কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম হবেন কে? যে ভালোবাসা বাসেন, কি বলে, মুজাদ্দেদে জামান, কুতুবে রব্বানি, মাহবুবে সুবানি, কি বলে, একজন লিখছে, হ্যাঁ, নিচে লেখা আছে সাইডে দা বা, তো ব্যাখ্যা দিয়েছে সমান সমান, এব্রিভিয়েশন করেছে কি জানেন? দাজ্জাল বাহিনী। তওবা তওবা, আসলে এটা না, দামাত বারাকাতুহু। হ্যাঁ, এই দোয়াটা করাও ঠিক না। বরকত নিজে নিজে কখনো কি হতে পারে না, বৃদ্ধি পায় না। কে করেন? এই জন্য রাসূল শিখায় দিলেন যেটা, এইটা দাবাওয়ালারা শিখেনি। আল্লাহ রাসূল শিখায় দিলেন হাফিজাহুল্লাহ, হাফিজাকাল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুক, আল্লাহ তোমাকে হেফাজত করুক। আর তারা লিখলো কি? দাবা। হ্যাঁ, একজন সমান সমান দিয়ে লেগেছে দাজ্জাল বাহিনী। আশ্চর্য, মানুষ কি ব্যঙ্গ করা শুরু করেছে, ও জানে না।
তাহলে আপনি কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশও পেলেন না, হাদিস জানা আছে না, কাউসারের পানি পান করতে পারলেন না, ইমাম কে হবে কিয়ামতের মাঠে ওইটা আগে ঠিক করুন, না হলে বিপদ আছে। কি আছে? বিপদ আছে। কেমন বিপদ? সে জটিল বিপদ। কারণ যে আপনার ইমাম হবে সেই ইমামের সাথে আপনাকেও যাওয়া লাগবে। কোরআন আয়াতটা শুনেন তাহলে, সূরা ফুরকান 27, 28, 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যখন ঘোষণা করা হবে, আপনার তো মনে মনে ভাবছেন কিয়ামতের মাঠে এত লোকের বিচার আল্লাহ কেমনে করবেন, তাই না? আপনার ভাবনা চিন্তা, এত লোক, আমার গ্রামে যতটা লোক আছে এদের বিচার করতেই তো মানে কয়েকদিন লাগবে, সেখানে কিয়ামত পর্যন্ত যত লোক আসছে সবার বিচার হবে একদিনে। এটা কিভাবে সম্ভব? হিসাবটা একবারেই সোজা। আপনারা কি জানেন? একবারে সোজা, একবারেই সোজা। আল্লাহ রাসূল বলছেন, ইজমাউন নাস, আল্লাহ সমস্ত মানুষকে জমা করবে কিয়ামতের মাঠে। কি করবেন? জমা করবেন। জমা করে শুধু একটা ঘোষণা, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, আল্লাহর ঘোষণা, ও লোকেরা, বনি আদম, দুনিয়াতে যে যার পূজা করেছো সে তার অনুসরণ করো। এক ঘোষণাতেই কিয়ামতের মাঠ পরিষ্কার। ওখানে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই, ফোন দেওয়ার কোনো সিস্টেম নাই, অস্ত্রবাজি করার কোনো সিস্টেম নাই, এক ঘোষণাতেই। এরপর আল্লাহ রাসূল বলছেন, ঘোষণা দেওয়া মাত্রই ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমারাল কমারা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল আসনামাল আসনাম ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত তাওয়াগীত। ঘোষণা করা মাত্রই যে চন্দ্রের পূজা করেছে চন্দ্রকে জাহান্নামে দিবেন আল্লাহ, চন্দ্রের পূজারীরা তার পিছন পিছন কি কোথায় যাবে? জাহান্নামে। ভয় লাগছে বলতে? জাহান্নামে। তারপরে বলছেন, যারা সূর্যের পূজা করেছে সূর্যকে আল্লাহ জাহান্নামে দিয়ে বলবেন, তোমার হুজুর গেছে, তুমিও যাও। একবার সোজা পথ। তারপরে যারা ছবি মূর্তির পূজা করেছে, কিসের? ছবি মূর্তির পূজা করবেন না? হ্যাঁ, 2110 নম্বর হাদিস, সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে জীবনে যত ছবি তুলেছে, যে জীবনে যত ছবি তুলেছে, যে জীবনে যত ছবি তুলেছে, অ্যালবামে আছে, শোকেসের মধ্যে আছে, তারপরে মানি ব্যাগের মধ্যে আছে, আছে না? ওই ছেলে, ওই যে ছুরির ছবিটা তুমি কেটে সুন্দর করে পেপার থেকে নিয়ে মানি ব্যাগের মধ্যে রেখে দিয়েছে, তুমি রেখে দিয়েছো। তোমার মানি ব্যাগ খুলো, দেখো পাওয়া যাবে। ন্যাংটা, বেহায়া, চরিত্রহীন, উলঙ্গ, অপবিত্র, আর কি বলবো, গান করে বেড়ায়। ওদের কত পুরুষের সাথে যে সার্বিক সম্পর্ক তার ঠিক নাই। ওই লুচ্চা মহিলার ছবিটা সুন্দর করে পেপার থেকে কেটে মানিব্যাগের মধ্যে রেখে দিয়েছে, আর মাঝে মাঝে চুমু খাও, তাই না? তোমার শরম লজ্জা কিচ্ছু নাই। এই অপবিত্র, নোংরা, জঘন্য, ল্যাংটা, উলঙ্গ এর ছবি তোমার ঘরে কি জন্য? আর ওটা তোমার বান্ধবী, তাই না? হ্যাঁ, ছি ছি ছি, ছবিটা কত যত্ন করে রেখে দিয়েছো। রাখো, যত্ন করে রাখো, মরার পরেই শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটাকে তাকে শাস্তি দেওয়ার এক একটা মেশিন হবে। কি হবে? যদি কারো 1 কোটি ছবি থাকে, তাহলে জাহান্নামে তার জন্য 1 কোটি কি থাকবে? মেশিন থাকবে। তোমার মেশিন তো জার্মানি থেকে কিনে নিয়ে আসা, এই 2 বছর 3 বছর চালালে দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায় না? কিন্তু ওই মেশিন জীবনে দুর্বল হবে না। প্রথম বাড়ি যত জোরে, শেষ বাড়িটাও তত জোরে। কিয়ামত হওয়ার পর থেকে
মরার পর থেকে, জাহান্নামে যাওয়ার পর থেকে অনন্তকাল তোমাকে শাস্তি দেবে এই ছবি। আজকে বক্তব্য শোনার পরে অ্যালবামের ছবিগুলো সবগুলো পুড়াই দেবে, আল্লাহকে বলবে আল্লাহ যা পাপ করেছিলাম তওবা করলাম, আর কোনোদিন এই কাজ করবো না। পারা যাবে? কিন্তু বাপের ছবিটা আপনি সরাতে পারবেন না। এই যে মহিলারা বক্তব্য শুনছে, স্বামীর বিয়ের দিনের ছবিটা ও কোনোদিন ছিঁড়তে পারবে না, অত সহজ না। বিয়ের দিনের ছবি, ওটা কোন দিনের? বিয়ের দিনের ছবি। এটা কি ছেঁড়া যায়? সেনাবাহিনী চাকরি করত, পোশাক পরা ছবি তুলে ঘরে মুড়ায় টাঙ্গায় রাখছে। আল্লাহর নবী বলছেন ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াদবুল আসনাম আল আসনাম, যারা ছবি মূর্তির পূজা করেছে, ছবি মূর্তিকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আর তাদের অনুসারীদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু তাওগীত আত-তাওগীত, যারা দরবেশের পূজা করেছে, যারা পীরের পূজা করেছে, আলেমের পূজা করেছে, যারা হুজুরের পূজা করেছে, বুজুর্গের পূজা করেছে। বুজুর্গ বুঝেন? বুঝেন? বুজুর্গ বুঝেন? দরবেশ বুঝেন? আলেম বুঝেন? যারা পূজা করেছে। আপনারা এখন ভালো করে শিখেছেন আলেমের পূজা করা। বলে পীর পূজা হারাম, দরবেশের পূজা হারাম। 30 বছর 50 বছর গোসল করেনি, অপবিত্র, একবারে জটালা শয়তান, পরনে হলো চট, মাথায় হলো জট। আছে এরকম? 30 বছর কোনোদিন মুহূর্তে কোনোদিন পেশাব করেনি, পেশাব করে কোনোদিন পানি নেয়নি। কথা বুঝতে পারছেন? পায়খানা করে কোনোদিন পানি নেয়নি। ওই জটালা শয়তান মাজারে বসে গাঁজা খায় উল্টা পড়ে থাকে, তার প্রদত্ত ফিতা যুবক যুবতী নিয়ে এসে হাতে দিয়ে রাখে। ছি 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 ছি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি একটা পরিচ্ছন্ন, দেখতে সুন্দর তরুণ ছেলে, যুবক যুবতী, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তোমার হাতে ওই অপবিত্র শয়তানের ফিতা কি জন্য? তুমিও অপবিত্র, ও অপবিত্র। এই ফিতা দেয়া কিছু হবে? হ্যাঁ, এই ফিতা দেয়া কিছু হবে? এই দরবেশের যারা পূজা করেছে, এরা কোথায় যাবে? এরা হলো তাগুত। এরা কি? ধর্মীয় তাগুত, রাজনৈতিক তাগুত। 2 শ্রেণীর বাংলাদেশে আছে, আছে না? একটা ধর্মের নামে তাগুত চলছে, আর একটা রাজনীতির নামে চলছে। খবরদার, তোমার ধর্মটা বর্জন করেছো, কিন্তু রাজনৈতিক হুজুরগুলোকে বর্জন করতে পারোনি, তাগুতকে বর্জন করতে পারোনি। ফেলে দিবে আল্লাহ জাহান্নামে। দেওয়ার পরে বলবে যে তোমার বড় হুজুর গেছে, তুমিও যাও। আচ্ছা, এবার হিসাবটা কিয়ামতের মাঠের সহজ হলো না কঠিন হলো? একবারে সহজ, এক ঘোষণাতে পরিষ্কার। এক ঘোষণাতে কি? কিয়ামতের মাঠ পরিষ্কার। এবার আল্লাহ বলছেন সূরা ফুরকান 27, 28, 29 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বেটা আজকে খুব দাপট দেখাচ্ছে, তাই না? বক্তব্য দেওয়া গেলাম, গরম বলে খুতবা ওঠা বলছে, আর কিচ্ছু জানে না, পড়াশোনা জানে না, এই সেই ইত্যাদি সবগুলোকে বেদাত বলে চলে গেছে। তার একটা কথা মানা যাবে না, এই হুজুর দাঁড়িয়ালা এ বেশি খারাপ, ও পড়েইনি। বক্তব্য দিলাম মানে তোমাকে বললাম যেটা বেদাত ছেড়ে দাও, তুমি গলাবাজি করা শুরু করলে কেন? অত সহজ? গলাবাজি কিয়ামতের মাঠে থাকবে না। মানুষকে বুঝাচ্ছে রাসূলের সুন্নাহ মেনে চলো, বেদাত ছাড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন পিটায় জাহান্নামে ফেলা হবে, 2 হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আক্ষেপ, যদি রাসূলের পথে চলতাম কতই না ভালো হতো। তুমি চলেছো কার পথে? কার পথে চলেছো তুমি? 2, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আক্ষেপ, যদি অমুক ব্যক্তিকে যদি মানে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। কি চমৎকার করে বলছে। ও তারপর বলছে লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইজানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা,
দুনিয়াতে বলেছে বাবা, কত এত বড় আলেম, এত পরহেজগার, এত ইবাদত গুজার, দেখতে ফেরেশতার মতো, চেহারাটা কত নুরানি, আল্লাহু আকবার, মানুষ না আসমান থেকে ফেরেশতা নেমে আসছে। প্রশংসা করেন না? দরবেশের প্রশংসা এভাবে করেন তো? এরকম কি লোক হয়? হায় 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 হায়, এরকম লোক হতেই পারে না। প্রশংসা করতে 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 শয়তানের উপরে বানায় দিচ্ছে একবার। আল্লাহ বল তখন কিয়ামতের মাঠে এবার বলবে, লাকাদ আদাল্লানি বাদা ইদ জান বা লাকাদ আদাল্লানি যিকরি বাদা ইদ জানি। আমার কাছে শরীয়ত এসেছিল, আসার পরে মানতে দেয়নি, ও মানতে দেয়নি, আমাকে পথভ্রষ্ট করেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। দুনিয়াতে বলেছিল বাবা, আর কিয়ামতের মাঠে বলছে কি? শয়তান। আল্লাহর ভাষা। ও বলবে এই শয়তান মানুষের জন্য কত বড় দুশ্মন। দুনিয়াতে বলছে কত পরহেজগার গো, আরে এইরকম না মানুষ হয়, দেখতে ফেরেশতার মতো, হায় হায় হায়, এত সুন্দর মানুষ, নির্ভেজাল মানুষ। ওর পূজা করতে 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 ওকে শয়তান বানাইছে। কাল কিয়ামতের মাঠে নিজেই বলবে এই শয়তান আমাকে কি করেছে? পথভ্রষ্ট করেছে। এই হলো বেদাতি আলেমের অবস্থা। বুঝাতে তো পারেনি, আমল যেন কবুল না হয়, এই জন্য ইবলিস শয়তান অপেক্ষায় থাকে। রমজান মাসে কত সুন্দর করে সিয়ামটা পালন করলো, করার পরে এত কষ্ট করে করলো, করার পরে ইবলিস ভাবছে এত নেকি ওকে নিতে দেওয়া যাবে না। ইফতারের সময়ে বসে সবাই মিলে বলল যে একটা দোয়া মারি দেন, দিল একটা মোনাজাত মারি, যা নেকি করেছিল সব শেষ একবারে। মানে ও মানে টার্গেটেই থাকে। কি করে? টার্গেটেই থাকে। রাগ করলেন? মারে না দোয়া? দলিল কোথায়? শয়তানে এত পাকা পাকা, ও পেকেই গেছে। আগে জানাজার সালাত পড়ানোর পরে মুনাজাত মারা হতো না, জানেন এটা? আপনার এলাকায় হয়? আর জানাজার পর পরই মুনাজাত মারে না? হয় না। ঢাকায় হয় না? হয়, ঢাকায় হয়, আপনি জানেন না কেন জানেন? ইবলিস শয়তান গবেষণা করে দেখেছে যে এখন যত মানুষ জানাজায় অংশগ্রহণ করে, অধিকাংশ মানুষ চলে যায় দাফন করার আগেই। তাহলে তো এক কেরাত নেকিও নিয়ে যাচ্ছে। শয়তান গবেষণা করে দেখেছে, মানে সালাত পড়লে এক কেরাত, দাফন করলে আর এক কেরাত, মোটে কয় কেরাত? 2 কেরাত, 2টা উহুদ পাহাড়ের সমান নেকি হয়ে গেল। তো শয়তান বুঝলো যে এখানে তো ফাঁক রেখে দিয়েছি দেখছি, মানে ও তো এক কেরাত নিয়ে চলে গেল। এখন শুরু হয়েছে, প্রত্যেকটা জেলা শহরে শুরু হয়েছে এই যে বেদাতি মুগা হুজুরগুলো এই সালাম ফেরানোর পরে আল্লাহ আমিন বলে মুনাজাত একটা মারি দেয়। মানে এক কেরাত যে পাচ্ছিল ওইটা আর নেই, ওটা শেষ, ওটা ফিনিশ, ওই নাকি কি ফিনিশ। এবার যারা দাফন করলো, করার পরে এত দোয়া করার পরে পেট ভরেনি, আর একটা দোয়া মারতে বললো যে এখানে একটা মেরি দে, এই কেরাত কি শেষ। বুঝাতে পারিনি কেন শয়তান পিছনে লেগে আছে। 5-6টা বিয়েতে এরকম ঘটনা ঘটেছে। বিয়ে পড়ানোর পরে হুজুর দোয়া করতে করতে বর কনেকে এক জায়গায় করে জান্নাতে ঢোকায়া জাহান্নাম থেকে বের করে উল্টা দিয়ে ফেলে দিয়ে কেঁদে শেষ। আমি বললাম যে আল্লাহর নবী বর কনের জন্য যে দোয়াটা পড়েছে এটা তো পড়লেন না। তখন বলছে যে ওহো, পড়তে ভুলে গেছি। তাই ভুলে গেছেন আপনি? আজ তাহলে এখন পড়ে দেন আপনারা, আমরা সবাই পড়ি। তো বলছে মুখস্থ নাই। এটাকে সহ্য করা যাবে বলেন দেখি? আচ্ছা, পৃথিবীর সব হুজুর যদি এক জায়গায় হয় আর আপনার বিয়ে পড়ানো যদি হয়, মনে হয় 2 কোটি হুজুর এক জায়গায় হলো, বুঝতে পারছেন? এখন বরকনের জন্য আপনি যদি বিয়ে করেন, আজকে বরকনের জন্য 2 কোটি হুজুর দোয়া করলো, কিন্তু রাসূলের পঠিত দোয়াটা পড়লো না। এই 2 কোটি হুজুরের দোয়া কাজে লাগবে না।
কোনো কাজে লাগবে না। যেমন এমপির বাপ মারা গেছে, জীবনে এই ব্যাগ পশ্চিমই চিনেনি, কি মুতে তো পানি নেয়নি, পশ্চিমও চিনেনি। এখন জানা যায় লোক হয়েছে অন্তত কয়েক লক্ষ, মানে গরু তো জবাই করেছে 200টার মতো মনে করেন, কয়েক লক্ষ লোক জানাজার শরীক হয়েছে। ওর জন্য যদি সবাই পড়ে, কয়েক কোটি লোক যদি পড়ে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লাহ যদি পড়ে, কাজে দিবে? 1 পয়সা না, কাজ দিবে না। ও তো কাফের। কি কাফের? তো ও জীবনে নামাজ পড়েনি, ওর জন্য দোয়া করে লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটা পড়লে যে উপকারটা হবে, সারা দিন কান্নাকাটি করে ওই দোয়া পড়ে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। মানুষকে বুঝাবো কি করে? এক হুজুর কটমট কটমট রেগে খেপে আমাকে দেখে এয়ারপোর্টে বলছে, আপনার কাজই শুধু এই দোয়া নাই, ওই দোয়া নাই, এইটা চলবে না, ওইটা চলবে না। তখন ভাই রাখছেন কেন? বসেন, দুটা কথা বলি। কথা বললেই তো সমস্যা আপনার সাথে। সালাম দিলাম, 2 হাত লাগাইছে। আমি তখনই বলছি এই হাত লাগাতে হয় না। এই যে বললাম যে শুরু করবেন আপনি, আমার যে শোনেন শোনেন বুঝেন। ঢাকায় মোহাম্মদপুরের একজন মুরব্বী, আমি নাম বলছি না, চিনবেন আপনারা। 2 মুরব্বীর কাছে 2 অভিজ্ঞতা আমার। বেরায়েত পূর্ব পড়া, আজ থেকে 15 বছর 18 বছর আগের কথা বলছি আমি। বড় মসজিদে সালাত পড়ে আমি বসে আছি, এক মুরব্বী দেখেন, আলহামদুলিল্লাহ মুরব্বী মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সুন্নাতের প্রতি কত মহব্বত দেখেন। হাত দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইভাবে আরেকজন এসে ওই মুরব্বীর হাতের মধ্যে 2 হাত দিছে। তো মুরব্বী বলছে যে আর 1 হাত দেন। তখন ওই লোকটা বলছে যে হাত তো 2টাই, 4টা তো হলো না, হয়েছে 4টা হয়েছে কি? তো 4টা যে হয়নি, তো মুসাফা তো হচ্ছে না, আর 1 হাত দেন। তো আর 1 হাত তো নাই, তো তাহলে তো মুসাফা হলো না। লোকটা যে এত লজ্জা পেল, এটা ছাড়েন এখন। তখন শিখাই দিচ্ছে, এটা হলো মুসাফার নিয়ম। আপনার 1 হাত আর আমার 1 হাত, আপনার ডান হাত আমার ডান হাত, এটা হলো মুসাফা। আপনি এইভাবে মুসাফা করবেন। আমি খতিব খুতবা দিয়ে সালাতের পরে বসে আমি এই দৃশ্যটা দেখছি, শিক্ষা দিল। আলেম না কিন্তু, দেখেন সুন্নাতের প্রতি মহব্বত কত কত মহব্বত। আর আরেকজন মোহাম্মদপুরে সালাম দিয়ে এই হাত কেবল ঠেকাতে যাচ্ছে, আর এই হাত দিচ্ছ কেন তুমি আমার হাতে? এই হাত কোন কাজে লাগানো হয়? আমার ডান হাতের মধ্যে এই হাত দিচ্ছ। লোকটা একবারে ব্যাকুব সেজে গেছে। বলছে যে বুড়া হয়ে গেছেন, মুসাফা করা শিখেননি এখনো। হ্যাঁ, এই হাত দিয়ে কি করা লাগে ও বোঝাচ্ছে, এই হাত আমার ডান হাতের উপরে দিচ্ছে। মুরব্বি আর দেওয়ার সুযোগই পেল না, এতই লজ্জিত হলো। তাহলে উনিও কিন্তু আলেম না, কথা বুঝতে পারছেন? উনিও কি আলেম না? আমি যেটা বলছি, প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ জায়গা থেকে দাওয়াতি কাজ করতে হবে, ইনশাআল্লাহ বরকত হবে, ইনশাআল্লাহ বরকত হবে, ইনশাআল্লাহ। আমি আপনাকে কি ভাষায় বলবো? আলহামদুলিল্লাহ, কিছু কিছু মানুষ দাওয়াতি কাজ করছে। এখন দাওয়াতি কাজ কিছু কিছু মানুষ করছে, এত সুন্দরভাবে করছে। আপনি মুরব্বী হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, আপনার জায়গা থেকে করেন, তাতে সমস্যা কোথায়? সমস্যা নেই। কিন্তু বেদাতকে প্রতিহত করার দায়িত্ব আহলে হাদিসদেরই। আল্লাহ তাদেরকে পৃথিবীতে দ্বীনের পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন। আজকে সাভারে খুতবা দিয়ে বলে এসেছি, আল্লাহ পৃথিবীতে আহলে হাদিসদেরকে দ্বীনের পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন। আপনার দ্বারা যদি বেদাত হয়,
তাহলে হেদায়েত করবেন আপনি কাকে? হেদায়েত করা যাবে? অর্থাৎ বেদাতি যত আমল। ও এয়ারপোর্টের ঘটনা তো বলা হলো না। তখন আমি বলছি আপনি খেপছেন কেন আমার উপরে এত? বসেন, দুটা কথা বলি। বসবো কেমনে? এই যে মারলেন ঠেস, 2 হাত দেওয়া যাবে না। আমি বুঝা দিলাম যে এই যে 1 হাত মুসাফা করলে, আপনি বললেন আসসালামু আলাইকুম, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, এই মুসাফাকারে হাতটা ছাড়তে ছাড়তে আপনার যত পাপ আমার যত পাপ আল্লাহ 2 জনের পাপই ক্ষমা করে দেবেন। 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। তখন বলছে এটা তো আমিও জানি, কিন্তু যখন 2 হাত মারলেন আপনি, এবার আর নেকি হচ্ছে না, পাপ ক্ষমা হচ্ছে না, পাপ কি বৃদ্ধি পাচ্ছে। আর 1 হাত লাগান, এবার কি বৃদ্ধি পাচ্ছে। তারপরে বলছে কি ইয়াগফিরুল্লাহু লানাকুম, তারপর বলছে যে নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু, তাই না? এই কুস্বভাব আপনাদেরও আছে। কে বললো নাই? বের হওয়ার সময় কয়েকজন মুসাফা করেছেন আমার সাথে, বলেন 2 হাতে মুসাফা করেছেন, কে কে হাত তোলেন তো আমার সাথে এখানে। হ্যাঁ, এখন আর তুলবে না, তাই না? 2 হাত কেন আগালেন আপনি? খবরদার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, একটা যুগ আসবে ধৈর্যের যুগ, সুন্নাতের উপরে কেউ টিকে থাকতে পারবে না। 10394 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে। আল্লাহ নবী বলছেন, শোনো সাহাবীরা, আমার মৃত্যুর পর পর একটা ধৈর্যের যুগ আসবে, ওই যুগে কেউ টিকতে পারবে না। লিল মুতামাসসিকি ফীহি, যে ব্যক্তি ওই যুগে আমার সুন্নাতকে শক্ত করে হাতে দাঁতে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, আমিন্না মিনহুম, আল্লাহ রাসূল এই 50 জন শহীদ কি তাদের যুগের না আমাদের যুগের? ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন, লা বাল মিনকুম, আরে ওমর না না, তাদের যুগে না, তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা। সুন্নাতকে হেলাফেলা করেন আপনি কেন? লোকটাকে বললাম, একটা একটা করে বুঝালাম, শান্তভাবে দুইটা কথা বলি আপনার সাথে। হ্যাঁ বলেন, ওযুর সময় কি বলেন আপনি? তো বলছে আমি কিছু বলবো না আপনার সাথে। আমি বললাম যে এত রাগ করলে হবে? হ্যাঁ, একটু কথা বলেন। দোয়া পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুল আল কুফরু বাতিলুন। আমি বললাম যে থামেন, যে আপনার নবীরটা আপনার কাছে বেশি পছন্দ না পীরেরটা বেশি পছন্দ? নবীরটা পছন্দ, পীরেরটা পছন্দ হবে কেন? আপনি শিক্ষিত মানুষ, একটা কাজ করবেন, আপনার হুজুরকে বলবেন যে আমি যে দোয়াটা ওযুর সময় পড়ি, এই দোয়াটা দলিল দিবেন আপনি। তখন বলছে, দলিল না থাকলে এত বড় বড় হুজুর এমনি শিক্ষা দিছে? আমি বলছি আর একটা বোকামি কথা বললেন, আমি বলছি দলিলটা খুঁজে নিবেন আপনি। তখন বলছেন, আচ্ছা আপনার কি মনে হয় কোনো দলিল নাই? আমি বলছি মনে হয় মানে কি, এই দোয়া মানুষ তৈরি করেছে। তখন বলছে যে সত্যি, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি ফোন নাম্বার দেন আমাকে, আপনি হুজুরের কাছ থেকে শিখেন, আপনাকে সময় দিলাম 3 মাস, কোন কিতাবে আছে দেখি বলতে পারে কিনা। তখন বলছে যে আসলেই নাই। আমি বললাম যে দায়িত্ব তো আপনাকে দিলাম, খুঁজে বের করেন। নাই, কোথাও পাবেন না আপনি। আল্লাহর নবী বলেছেন 25 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, বিসমিল্লাহ, কি বিসমিল্লাহ, আর কিছু বলা যাবে না, শেষ। আল্লাহ রাসূল যতটুকু বলেছেন আমিও ততটুকু বলবো। দ্বিতীয় বললাম তারাবির দোয়াটা বলেন তো। তখন বলছে যে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতুল কুদরাতে। তা বলছে কোথায় পাইছেন এটা? বলছে আমি আগেই তো আপনার সাথে বসতে চাচ্ছিলাম না। আমি বললাম যে এত রাগে আপনার সাথে কথা বলবো কি করে? এতই রাগা রাগছে আমার উপরে। আমি শুধু বলেছি আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। বলছে আমি হেদায়েতের উপরেই আছি। মুরব্বীর কথা বলি, জাল হাদিস সম্পর্কে কথা বলতে গেলে আমার এতই হাসি লাগে। মুরব্বী খুব জোরে জোরে পড়ছে ওযুর পরে,
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি বলছি যে চাচা এটা কি পড়েন? ওযুর পরের দোয়া। আমি বললাম যে ওযুর পরের দোয়া এটা? উল্টা আমাকে ধমক দিয়েছেন, কারণ আপনি জানেন না কেউ যদি ওযুর পরে এই সূরা কদর একবার পড়ে তো কিয়ামতের দিন সে থাকবে সিদ্দিকদের সাথে, 2 বার পড়লে শহীদদের সাথে, 3 বার পড়লে নবীদের সাথে থাকবে। আমি বললাম যে তাই নাকি? হ্যাঁ, এটা তো হাদিস। আমি বললাম যে চাচা হাদিস তো জাল। তখন বলছে আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? উল্টা ধমক, অ্যাকশনই উল্টা। আমি বললাম যে আশ্চর্য, মুহাদ্দিসগণ জাল বলেছেন এটা, এই জন্য আপনাকে বললাম জাল হাদিস আমল করতে বেদাত করা যাবে না। তো বলছে জাল হোক হাদিস তো কি দিয়ে বুঝাবেন এই মুরব্বীকে? আপনাদের মধ্যে এরকম মুরব্বী না হয় আমি বিশ্বাস করি, নাই হয়তো বা এরকম। বলে জাল হোক হাদিস তো। আমি বলছি একটা সহি হাদিস শুনাই। বলছে না, আপনার হাদিস শুনবো না, আপনি জানেন। আমি বললাম যে আরে বাবা, আমার হাদিস না তো, রাসূলের হাদিস শোনাই। তো সহি মুসলিমের যে হাদিসটা 234 নম্বর হাদিস সহি মুসলিম আছে, প্রথম খণ্ড 122 পৃষ্ঠা। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ওযু করার পরে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া। তাকে হাদিসটা শোনালাম। তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শা। ওর ইচ্ছাও নয় যে যেদিক দিয়ে ইচ্ছা সেদিকে জান্নাতে যেতে পারবে। মুরব্বির শেষ বাক্য যেটা, এটাও তো কাকড়া এলে বলে, ওকে বোঝানো যাবে না। ছাগলকে বোঝানো অনেক ভালো, কিন্তু মুরব্বীকে বোঝায়া পারা যাবে না। বলেন এই আমল করে কি হবে? আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সূরা গাশিয়া 3-4 নম্বর আয়াত। আমিলাতুন নাসিবা, আমল করতে 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 ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, ও নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। তাহলে আমল যেটা করবেন সেটা কি? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যেটা, সে আমল করবেন নাকি? ইনশাআল্লাহ। কোন বেদাতে আমল করবেন না, দরকার নাই। আল্লাহ রাসূল বলছেন 809 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে আসছে, ইন্না মিন আশরাতিস সাহ, কিয়ামতের যতগুলো আলামত তার মধ্যে একটা অন্যতম আলামত হলো আইয়ুল তামাসাল ইলমু ইনদাল আসাগির। যখন বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে মানুষ, তখন বুঝবে যে কিয়ামত চলে এসেছে, ধ্বংস চলে এসেছে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের কথা বেদাতীদের কাছ থেকে বক্তব্য শোনা যাবে না, তাদের লিখনি পড়া যাবে না। ওর মধ্যে ডুবে আছেন কেন আপনি? তাহলে দেখি কত লোক হয়, যাই দেখি কি বলে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এখানেই বলেনি, তিনি বলছেন লা ইয়াজালুন নাসু খায়রুন, মানুষ সর্বদা কল্যাণের মধ্যে থাকবে, মানুষ সর্বদা কল্যাণের মধ্যে থাকবে। মা আখাজুল ইলমা আন ইনদাল আকাবির, যতদিন সাহাবীদের কাছ থেকে ইলম নেবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা আখাদুহু ইনদাল আসাগির হালাকু, যখনই বেদাতীদের কাছ থেকে ইলম নেবে তখন মানুষ ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন লা তুজালিসু আহলাল আহওয়া, বেদাতীদের মজলিসে যেও না, বেদাতীদের মজলিসে যেও না। কারণ ইন্না মুজালাসাতুহুম মুমরিজাতুল লিল কুলুব, তাদের মজলিসে বসলেই তোমার অন্তরটা নষ্ট হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কখনো তাদের মজলিসে বসা যাবে না। আমি এক মজলিসে বসেছি রাজশাহীতে, এক মজলিসে বসেছি, ফাজাইলে আমল পড়ে দেখাচ্ছে যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, এই ব্যক্তি 3,35,54,432 গন্নেকি পাবে। আমি বললাম যে দলিল,
আপনাদের মনে থাকবে না কিন্তু। মহিলাদের সর্বনাশ করেছে বুবুরা। কারা? বুবুরা। তালিমি বৈঠকের নাম করে মহিলাদেরকে শেষ করে ফেলেছে। আমরা মহিলাদেরকে বলি আপনারা অনেকেই আছেন শিক্ষিত মানুষ, যারা শিক্ষিত মানুষ তারা পড়াশোনা যারা জানেন তারা বই পড়েন। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইটার মধ্যে দুইটাই উল্লেখ করেছি, এটা বানোয়াট আর এটা সহিহ, দলিল দেখে পড়ুন। এরপরেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের লাখো লাখো মানুষের মধ্যে এর পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ। আপনারা একটু দোয়া করেন না আল্লাহ যেন এই বইটাকে কবুল করেন, প্রত্যেকটা মানুষের হাতে যেন আল্লাহ পৌঁছিয়ে দেন। তারপরে প্রশ্নোত্তর আরকানুল ইসলাম 1330টা প্রশ্নোত্তর একসঙ্গে দিয়েছি। আকীদা, তাওহীদ, সুন্নাত, বেদাত, সালাত, ওযু, সিয়াম, রমাদান, তারপরে হজ, যাকাত, মানে কি উমরা, কুরবানি, এই সংক্রান্ত কতটা প্রশ্ন? 1330টা প্রশ্নোত্তর একসঙ্গে দিয়েছি একটা বইয়ের মধ্যে। আপনি রাখেন, আপনি ওই বেদাতি মহিলা তালিমি বৈঠক করে এসে আপনাকে শেখাই কুলুপ দেওয়া। কি নেওয়া? বুবু পেশাব করার পরে 7টা ঢেলা না নিলে কিন্তু পবিত্র হবে না। এই বুবুকে ঝাঁটা দেয়া পিড়ে বের করে দেন দরকার। এই বুবুই শেষ করেছে, গোটা বাংলাদেশের মসজিদগুলো শেষ করেছে মুরব্বীরা। ফাজালে আমুল পড়া, তারা মানুষকে কোরআন হাদিস পড়তে দেয় না। কি পড়তে দেয়? ফাজাইলে আমল। মুরব্বী আপনার ব্যাগের মধ্যে কোরআন পাওয়া যায় না কেন? ফাজাইলে আমল কেন পাওয়া যায়? হাদিসের কিতাব পাওয়া যায় না কেন? আপনার কিতাবের ব্যাগের মধ্যে হলো বেহেশতি জেওর, আপনার ব্যাগের মধ্যে হলো নিয়ামুল কুরআন, আপনার ব্যাগের মধ্যে হলো মকসুদুল মুমিনিন। এই 4টা বই জাতিকে ধ্বংস করে দিয়েছে একবার গোটা দেশে। বেদাত এখান থেকে তৈরি হয়েছে। বেদাত তৈরি হওয়ার কয়েকটা কারখানা। আপনি বলবেন এত কড়া করে কথা বলছেন কেন? আমি কড়া করে কথা বলছি, আমার চেয়ে আরো কড়া করে কথা বলছে কেন? আমি আপনাকে কি বলবো কেন কড়া হতে হবে বেদাত সম্পর্কে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাআরিফু শাইয়ান, সহিহ বুখারী হাদিস 529 নম্বর হাদিস, মাআরিফু শাইয়ান মাকানা ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে রাসূলের যুগে যা ছিল বর্তমান যুগে কিছুই দেখতে পাচ্ছি না, ইল্লা সালাত, শুধু সালাতটাই আছে। ওয়াকাদ যায়্যাতুম মা যায়্যাতুম, কিন্তু সালাতটাকেও তোমরা নষ্ট করে ফেলেছো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কিসের হাদিস এটা বললাম? সহিহ বুখারীর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন, শুধু সালাতটাই তোমাদের মধ্যে আছে, কিন্তু সালাতটাকে তোমরা কি করেছো? নষ্ট করেছো। আমরা যে সালাতটা পড়ি, আল্লাহু আকবার, আল মাদখালের মধ্যে এসেছে, মুআব ইবনে কুররা বলছেন, আদরাকতু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 রাজুলা, আমি প্রায় 70 জন সাহাবীকে পেয়েছি। কয়জন? 70 জন সাহাবীকে পেয়েছি। লাউ খরাজু আলিয়াম, তাই 70 জন যদি আজকে যদি বের হয় তোমাদের মধ্যে, তো মা আরাফু ইল্লা নিদা, আজান ছাড়া আর কিছুই দেখতে পাবে না। একজন তাবেঈ বলছেন। আপনি কি ভাবতে পেরেছেন কথাটা? আপনি কি চিন্তা করেছেন? একজন তাবেঈ বলছেন, আমি 70 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি, তারা যদি আজকে বের হয় তাহলে আজান ছাড়া আর কিছু দেখতে পাবে না। 530 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইবনু শিহাব জুহরি তিনি বলছেন যে রাইতু আনাস ইবনে দাখালতু আনাস ইবনে মালিক ওয়া হুয়া ইয়াবকি, দামেস্কের মসজিদের কোনায় বসে বসে আনাস রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন। ইবনু শিহাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা ইয়াবকি, আপনি কিসে কাঁদাচ্ছে? তখন বলছেন যে আমি রাসূলের যুগের কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিলা as-সালাহ, কেন সালাত পড়ছে দেখতে পাচ্ছেন না? বলছে ওয়াকাদ যায়্যাত, সালাত পড়ছে কিন্তু সালাতটা নষ্ট সালাত। কি সালাত?
নষ্ট সালাত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারীর 530 নম্বর হাদিস, সালাত তো নষ্ট সালাত, এই সালাত রাসূলের সালাত না। কে বলছেন? আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূলের 10 বছরের খাদেম ছিলেন, তিনি বলছেন। আপনি ভাবেন তাহলে কত বছর পরে আমরা এখন যে সালাত আমরা পড়ছি, এই সালাত কি রাসূলের সালাত? যাবেন কোথায় আপনি? 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, লাউ রাওয়াইতা মিয়াতা মাসজিদিন, তুমি যদি বাগদাদের 100টা মসজিদ দেখো, আল্লাহর রাসূল যেভাবে সালাত আদায় করেছেন কোন মসজিদে রাসূলের সালাত তুমি পাবে না। ফাত্তাকুল্লাহ ফি সালাতিকুম ওয়া সালাতি সাহিবিকুম, তোমরা তোমাদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো, অত সাবধান হও। মানে বেদাত এত কাজ করেছে, এত কুপ্রভাব ফেলেছে, সুন্নাত বলতে কিছুই নাই, সবই বেদাতে ভর্তি, সবই বেদাতে ভর্তি, সবই বেদাতে ভর্তি। এই জন্য সালাত বিশ্লেষণ করতে গিয়ে দেখছি আজানে ভুল, আজানের দুয়াই ভুল, ওযুতে ভুল, ওযুর দুয়াই ভুল। তারপরে সালাতের মধ্যে শুরু করলাম, সেটাও ভুল। কেন? বেদাত আছে না সালাতের মধ্যে? জানাজার সালাত আর সব সালাত মিলে অধিকাংশ মানুষই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, সালাত হবে? হবে না। কোথা থেকে শিখলো? সাধারণ একটা আমল, এই যে তাশাহুদ আঙ্গুল লড়ানো, যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে ওটা রেখে দেয়, আবার টিপ করে উঠে রেখে দেয়। একটা ছোট্ট আমল এভাবে করে ইল্লাল্লাহ বলে রেখে দেয়, এর কোন দলিল আছে? এই ছোট্ট একটা আমলের দলিল আলেমরা বের করতে পারেনি। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, এর কোনো সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, হাসান হাদিস নাই, জাল হাদিসও নাই। কি করতে হবে? 1336 নম্বর হাদিস, আবু দাউদের 889 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা এইভাবে রেখে অথবা এইভাবে রেখে নড়াতেই থাকতেন, নড়াতেই থাকতেন, আর দৃষ্টিটা থাকবে এই জায়গাতে, নড়াতেই থাকতেন আর দোয়া করতেন। এটা শয়তানের উপরে সবচেয়ে ভারী এটা, কিন্তু কি করেছে? টুপ করে উঠায় রেখে দিয়েছি। দলিল আছে? নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম। সালাতটা নষ্ট করেছে বেদাত দ্বারা। কি দ্বারা? বেদাত দ্বারা। রাসূলের তরিকায় আমরা সালাত আদায় করি না। এই জন্য আপনাদের বলি, বেদাতি এতিমখানায় দান করেন, বেদাতি মসজিদে দান করেন। বাংলাদেশে এক একটা প্রতিষ্ঠান, এক একটা শিরিক বেদাতের বড় বড় ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, প্রতিনিয়ত সেখান থেকে বেদাতি বের করছে, বেদাত উৎপাদন করছে। আর আপনারা, আমরা ওই জন্য কষ্ট করে বলি, সুন্নাত শিক্ষা দেওয়ার জন্য, সুন্নাত শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা চালাই, প্রচেষ্টা করি সুন্নাতের প্রচার করার জন্য। কিন্তু আল্লাহ আমাদের সামর্থ্য দেয়নি। কি দেয়নি? সামর্থ্য দেয়নি, পয়সা দেয়নি। একটা বই ছাপাতে হলে 5 বার ভাবতে হয়। জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, যে বইটার কথা বলি, 9 বছর লিখছি, 9 বছর সময় লাগছে। লিখে দিলাম, ছাপানোর টাকা নাই। কোন এক ভাই দুঃখের কথা শুনে উনি বলেছিলেন যে ঠিক আছে, আমি বইটা ছাপানোর টাকা দিব। প্রথমে বক্তব্যটা শুনে রাত্রিরে বলছেন যে আমি বক্তব্যটা আজকে শুনলাম, টাকা আজকে পাঠাচ্ছে, কালকে তুলতে পারবেন, বইটা বের করেন। কত যে নেকি পাচ্ছে লোকটা, আলহামদুলিল্লাহ। যখন তিনি শুনলেন দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশ্বে পরিচিত একজন আলেম এই বইটা পড়ে আমার কাছে পত্র লিখেছেন, শিরোনাম দিয়েছেন এই মর্মে, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। সেই দিন তিনি আমাকে ফোন দিয়েছেন যে আমার 2 লাখ টাকা সার্থক, আল্লাহ কবুল করেছে। আমি বললাম 2 লাখ টাকা শুধু কবুল না, সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ বইটা ইংরেজিতে অনুবাদ হয়েছে। এটা
আলহামদুলিল্লাহ। ইংরেজিতে অনুবাদ হয়েছে, অস্ট্রেলিয়ায় নিয়ে গেছেন অনেক ভাই, লন্ডনে নিয়ে গেছে অনেক ভাই, তারপরে আমেরিকায় নিয়ে গেছে অনেক ভাই। আলহামদুলিল্লাহ, তারা বুঝতে পারছে সালাতের মধ্যে এত গন্ডগোল, এটা আগে বুঝতো না। যদি এই যে বই বের করব, এখন 3-4টা বই হাতে, ওই যে কোরআনের কথা বলতে গেলাম না, কোরআনের আগে পরে তাবিজের ব্যবসা করার জন্য যোগ করেছে, কোরআনের মধ্যে রুকু সংযোগ করেছে। রুকু সংযোগের ইতিহাস জানেন আপনারা? 20 রাকাত তারাবিকে জায়েজ করার জন্য কোরআনের মধ্যে রুকু যোগ করেছে। 540টা রুকু আছে, প্রত্যেক রাকাতে 1 রুকু করে পড়বে, তাহলে প্রতিদিন কত? 20 রুকু। কয় রুকু? 20 রুকু। 27 রাত্রিতে খতম হবে, তাহলে কত হলো? 20কে 27 দিয়ে গুণ দেন, কত হবে? 540 রুকু করে দিয়ে ঢুকায় দিছে, কেউ বুঝতে পারেনি, ফাঁস করে দিছে। যখন খেপছে আমার উপরে, কেন এই কথা বললো? বলবো না মানে? কোরআন কি তোমার বাপের পৈতৃক সম্পত্তি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন বলে দলিল আছে? সাহাবীরা পড়েছেন, দলিল আছে? এটাকে জায়েজ করার জন্য তুমি ঢুকালে কেন? এটা ঢুকাইছে 4th শতাব্দী হিজরিতে, বুখারাতে ঢুকাইছে, বুখারাতে তুলে দিয়েছে। সৌদি আরবের কোরআনের রুকু নাই, মঞ্জিল নাই। কোরআনের সেজদা কয়টা? কয়টা সেজদা বলেন? 14টা। সবাই বলছে 14টা। কে শিখাইছে এটা? শিখাইছে ওই কোরআন। কোরআনে 14টায় লেখাও আছে। 15 নম্বর সেজদা যেটা সূরা হজ্জের 2য় আয়াতটা, 2য় সেজদাটার নিচে লেখা, সাথে লেখা আছে ইনদা শাফিঈ। এই বেটা, কোরআন তোর বাপের পৈতৃক সম্পত্তি, লিখে লেখা। কোথায় কোরআন নাজিল হয়েছে আর কোথায় ইমাম শাফির জন্ম? কোরআনের সেজদা হলো 15টা। কয়টা? কয়টা? 15টা সেজদা কোরআনে, আর বানাইছে কয়টা? 14টা। কেন? তুমি কোরআনের সাথে তাবিজ যোগ দিলে কেন? তাবিজের নকশা বুঝেন? যোগ দিলে কেন? সবগুলো সাফ করে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমরা কোরআন প্রিন্ট করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে, শুধু ছাপাতে বাকি আছে। আসলে কষ্ট পায় এই জন্য, যখন একজন মানুষ বেদাতীদের মাদ্রাসায়, বেদাতি মসজিদে লাখ লাখ কোটি কোটি টাকা ঢালে, পক্ষান্তরে আহলে হাদিস মাদ্রাসা দাওয়াতের জন্য, বই প্রিন্টের জন্য, দাওয়াতি কাজ করার জন্য কেউ যখন টাকা পয়সা দেয় না, তখন মনটা দুর্বল হয়ে যায়। অনেক কাজ করতে পারলেও অর্থনীতির কারণে বের করতে না পারলে তখন মনে কষ্ট আসে। আপনি বলছেন আমি এতিমখানায় দিচ্ছি, ওই এতিম থাকবে না, বড় হয়ে পাগড়ি পরে সুন্নাতের গোড়া কাটবে, ও এক একটা বোমা হবে না, এক একটা মাস্তান হবে। হেফজখানে টাকা দিচ্ছি তো আমি, এটা কোনো সমস্যা নাই। ওই হাফেজি সুন্নাতের 12টা বাজাবে, ওই মসজিদ ভাঙবে, ভ্যান চালক মসজিদ ভাঙতে যাবে না। কথা বোঝা গেছে? বেদাতির আড্ডাখানায় দান করবেন কেন আপনি? 1 নম্বর, বেদাতি উস্তাদের কাছে পড়াশোনা করার প্রয়োজন নেই। 2, বেদাতি আলেমের বক্তব্য শোনা যাবে না। অনেকগুলো কথার মধ্যে আছে, আমি আর বলছি না। বেদাতি মজলিসে বসা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমিন। আল্লাহ যেন আমাদেরকে সুন্নাতের উপরে টিকে থাকার তৌফিক দান করে। মনে রাখবেন, আপনারাই যদি সুন্নাতের কথা না বলেন, বেদাতের বিরুদ্ধে না বলেন, বাংলাদেশে কেউ সুন্নাতের পক্ষে কথা বলার লোক থাকবে না। তরুণরা তোমরা সজাগ হও, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদেশ থেকে শিরিক বিদআত উৎখাত হবেই ইনশাআল্লাহ। শিরিক বেদাতে শিকড় উপড়ে যাবে ইনশাআল্লাহ। আমি তরুণদের নিয়ে স্বপ্ন দেখি, ভাবি। আজকে যে তরুণগুলো দেখা করে আমার সাথে, এতই ভালো লাগে। গতকাল টাঙ্গাইলে গেছি তো এক ঝাঁক তরুণ, এক সময় জামালপুরে গেলাম তো প্রায় 500 থেকে 700 তরুণ। আল্লাহু আকবার, দেখে এত ভালো লাগলো। প্রত্যেক তরুণের মুখে দাড়ি রাখা আছে, কেউ দাড়ি ছাঁটেও না, কাটেও না, টাকনোর উপরে প্যান্ট পরা। আরে মেডিকেলের ছাত্র, ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ে ছাত্র, পড়াশোনা করছে, কোনোদিন দাড়িতে কেচি খুর দাঁত দিয়েও কাটে না, একবার ওইভাবে রেখেছে, দেখছে কত সুন্দর। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ন্যাংটা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা বেহায়া বিশ্ববিদ্যালয়, সেখানে পড়াশোনা করে একটা ছেলে মুখে দাঁড়িয়ে রাখে,
ফজরের সালাত জামাতে গিয়ে পড়ে, এটা কি ভাবা যায়? চিন্তা করা যায়? এই ছেলে কোনোদিন বিসিএস ক্যাডার হয়ে, ডাক্তার হয়ে কোনোদিন ডাকাতি করবে না, ইঞ্জিনিয়ার হয়ে কখনো জানোয়ার হবে না, এদের দ্বারা কখনো দুর্নীতি হবে না। একটা প্রজন্ম আগামী দিনে আসছে, ইনশাল্লাহ এই বাংলাদেশ একদিন দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, বেদাত মুক্ত, শিরক মুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে উঠবেই উঠবেই উঠবে ইনশাআল্লাহ। স্বপ্ন দেখি তরুণ ভাইরা তোমরা দাওয়াতি কাজ করো, ইনশাআল্লাহ এ দেশ একদিন তাওহীদের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। আপনারা উঠছেন না, মনে হয় বসেই থাকবেন ফজর পর্যন্ত, আমি আর পারছি না। আল্লাহ যেন আপনাদের কবুল করে, আল্লাহ যেন আপনাদের কবুল করে, সাথে আমাদেরকে যেন কবুল করে নেন, আমিন ya রাব্বাল আলামিন। না, প্রশ্নোত্তর আর দেন না, আমি প্রশ্নোত্তরের কথা বলেছি। আমাদের যে বইটা আছে প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, এই বইটা আপনারা দয়া করে সংগ্রহ করবেন। আপনারা জাল হাদিসের কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, ভ্রান্ত আকীদা বানানো সঠিক আকীদা, এই বইগুলো আপনারা সংগ্রহ করেন, ইনশাআল্লাহ আকীদা পরিষ্কার হবে। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। গণতান্ত্রিক পদ্ধতি থেকে ইসলাম প্রতিষ্ঠা করা জায়েজ? অসম্ভব। আগুন আর পানি আর শিরিক আর বেদাত এক জায়গা হওয়া সম্ভব নয়। আজান দুইটা হয়, জুমার আজান, এইটা নিয়ে আপনারা এখনো বিতর্ক করেন। এখনো জায়েজ দুই আজান, যদি উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে দিয়েছিলেন ওই কারণ যদি থাকে, আর যদি না থাকে আপনি রাসূলের আজানের উপর অটল থাকেন, এখানে কল্যাণ হবে, এক আজান দিবেন। কি লিখছে? হাত তুলে দোয়া করে। আমাদের এলাকার একজন বড় হুজুর এই মাহফিলে বললেন, সবাই হাত তুলে দোয়া করেন, প্রয়োজনে জাহান্নামে যাব। এরপর আস্তাগফিরুল্লাহ, হুজুর জাহান্নামে যাবে, এরপরে দোয়া করবে। একজন হুজুর আমাকে বলছিলেন যে মরে গেলেও কবরে হাত তুলে দোয়া করব। আমি বললাম যে মরার পর তো কোনো ইবাদতই নাই, তো আমি করব। জি জি জি, খুব ভালো কথা বলেছেন আপনি। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে এদের ফিরে আসার উপায় কি? এদের ফিরে আসার, ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, এদের ফিরে আসার উপায় হলো তওবা। কি? তওবা। আর যে ঘুষ খাইছে তার ওই টাকা ফেরত দেওয়া হলো ফরজ। কথা বোঝা গেছে? এ তওবা ওর ফরজ। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।